মহিলা পরী টুকাই আর জাদুর বাগান পাখি চেরি ব্লসম। এক ছিল টুকাই নামে এক ছোট্ট ছেলেটি। তার বয়স মাত্র 6 বছর। সে থাকতো মায়ের সাথে গ্রামের এক কোণার ছোট্ট সুন্দর করে ঘরে। টুকাই খুব দুষ্টু হলেও মায়ের কথা খুব শুনত। কিন্তু একটাই তার মন খারাপ, তার কোনো বন্ধু ছিল না। প্রতিদিন বিকেলে সে মাঠে গিয়ে একা খেলতো, ফুল তুলতো, গাছের ছায়ায় বসে পাখিদের গান শুনত। একদিন খেলা করতে করতে সে খুঁজে পেল একটা লুকোনো পথ। পথটা সরু আর ঘাসে থাকা। টুকাই সাহস করে রওনা দিল পথটার দিকে। হেঁটে হেঁটে সে চলে এক অদ্ভুত জায়গায়। চারদিকে রঙের ফুল, নীলচে আলোয় ঝিকিমিকি করছে সবকিছু। আর মাঝখানে একটা সোনালি গেট। গেটের ওপরে লেখা, জাদুর বাগান, শুধুমাত্র সাহসী ও সৎ হৃদয়ের জন্য। টুকাই অবাক হয়ে গেল। সে ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে গেল। হঠাৎ গেটটা আপনিই খুলে গেল। টুকাই চোখ বড় করে ভিতরে ঢুকে পড়ল। বাগানের ভিতর ঢুকেই সে দেখল একদল পাখি গান গাইছে, গাছগুলো কথা বলছে, আর ফুলেরা হেসে হেসে নাচছে। সে যেন এক জাদুর রাজ্যে এসে পড়েছে। তখনই একটি ছোট্ট পরী ওড়ে এসে টুকাইকে বলল, স্বাগতম টুকাই। আমি হলাম পিঙ্কি পরী। এই বাগান শুধু তাদের জন্য যারা মনের মতো ভালো। তুমি এসেছো মানে তুমি একজন সত্যিকার ভালো ছেলে। টুকাই অবাক হয়ে বলল, তুমি জানো আমার নাম? পিঙ্কি পরী হাসল, আমরা সব জানি। কিন্তু এই বাগানে ঢুকতে হলে 3টি কাজ করতে হবে। পারবে? টুকাই মাথা নেড়ে বলল, পারবো। আমি সব কাজ করব। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঔষধি প্রথম কাজ, দয়ালু হও। টুকাইকে নিয়ে যাওয়া হলো একটা ছোট্ট পুকুরের ধারে। সেখানে এক গাছের নিচে কান্না করছিল এক খরগোশ। পরী বলল, একে সাহায্য করো। টুকাই ছুটে গিয়ে খরগোশকে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন? খরগোশ বলল, আমি আমার মায়ের জন্য ফুল তুলতে এসে পথ হারিয়ে ফেলেছি। এখন বাড়ি খুঁজে পাচ্ছি না। টুকাই তার ছোট হাত ধরে বলল, চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। টুকাই খরগোশকে নিয়ে একটু খুঁজে খুঁজে তার মায়ের কাছে পৌঁছে দিল। খরগোশের মা আনন্দে কাঁদতে কাঁদতে বললেন, তুমি সত্যিকার বীর। পরী এসে বলল, তুমি প্রথম কাজটা করেছ, তুমি দয়ালু। ড্যাশ ড্যাশ ড্যাশ। চেরি ব্লসম দ্বিতীয় কাজ, সততা। পরী এবার তাকে নিয়ে গেল এক ফলের বাগানে। টুকাই দেখতে পেল অনেক রকমের ফল, আপেল, কমলা, কলা আর এক অদ্ভুত সোনালী রঙের ফল। পরী বলল, এখানে একটি ফল খাও, কিন্তু একটাই। টুকাই সোনালী ফলটা নিতে গেল, কিন্তু তখন তার মনে হলো, এটা তো খুব দামি দেখাচ্ছে, হয়তো এটা নেওয়া ঠিক হবে না। সে পিঙ্কি পরীকে গিয়ে বলল, আমি এই ফলটা খেতে চাই, কিন্তু এটা কি আমি খেতে পারি? পরী খুশি হয়ে বলল, তুমি সত্যি সৎ। তুমি অনুমতি না নিয়ে কিছু নাওনি। এটাই ছিল দ্বিতীয় কাজ। টুকাইকে সোনালী ফলটা উপহার দেওয়া হলো, আর সে খেয়ে বলল, ইস, এটা তো মধুর চেয়েও মিষ্টি। ড্যাশ ড্যাশ ড্যাশ। ড্রাগন তৃতীয় কাজ, সাহস। হঠাৎ আকাশে মেঘ জমল, বিদ্যুৎ চমকাতে লাগলো। পিঙ্কি পরী বলল, জাদুর বাগানের শান্তি রক্ষা করতে হলে তোমাকে একটি ভয়ানক কাজ করতে হবে। পাহাড়ের গুহায় এক ছোট্ট ড্রাগন আটকে আছে। সে ভয় পেয়ে বের হতে পারছে না। সবাই তাকে ভয় পায়, কিন্তু সে কারো ক্ষতি করে না। তুমি কি সাহস করে তাকে বের করে আনবে? টুকাই একটু ভয় পেল, কিন্তু সে মনে মনে বলল, আমি ভয় পাবো না, আমি সাহসী। সে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল পাহাড়ের গুহার সামনে। ভিতরে গিয়ে দেখল ছোট্ট একটা নীল রঙের ড্রাগন কাঁপছে। টুকাই বলল, তুমি ভয় পেও না, আমি তোমাকে নিয়ে যাব। তুমি কারো ক্ষতি করবে না, তাই না? ড্রাগন মাথা নাড়ল। টুকাই তার হাত ধরে বের করে আনলো। সবাই হাততালি দিয়ে উঠল। পরী বলল, তুমি আমাদের তৃতীয় কাজটিও করে ফেলেছ, তুমি সাহসী। ড্যাশ ড্যাশ ড্যাশ। উজ্জ্বল তারা শেষ পুরস্কার। 3টি কাজ সফলভাবে করে টুকাই বাগানের মাঝে নিয়ে যাওয়া হলো। সেখানে এক রূপালী সিংহাসনে বসল পিঙ্কি পরী। সে বলল, টুকাই, তুমি এখন জাদুর বাগানের বন্ধু। যখনই মন খারাপ হবে, চোখ বন্ধ করে 3বার বলবে, পিঙ্কি পরী, আমি এসে যাব। আর আজ থেকে তোমার অনেক বন্ধু। টুকাই খুশি হয়ে বলল, এখন আমি আর একা নই। সে যখন বাড়ি ফিরে এল, দেখে আশেপাশের সব বাচ্চারা তার সঙ্গে খেলতে চাইছে। কারণ তার মনটা ছিল সৎ, দয়ালু আর সাহসী। আর সেই থেকেই টুকাই হয়ে গেল সবার প্রিয় বন্ধু। ড্যাশ ড্যাশ ড্যাশ। বই শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, সত্যবাদী হতে হয়, অন্যকে সাহায্য করা ভালো, আর ভয় পেলেও সাহস নিয়ে কাজ করতে হয়।